না পাওয়ায় বিনা চিকিৎসায় হারিয়েছেন স্বামীকে। নিত্যদিন তালা বন্ধ সমবায় সমিতির অফিসে খালি হাতে ফিরে যাওয়াটাই যেন রুটিন। অভিযোগের তীর চেয়ারম্যান পদে থাকা তৃণমূল নেতার জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে। পাসবুক হাতে কৃষি সমবায় ব্যাংকের সামনে ধর্নায় গ্রাহকরা। অভিযোগ, প্রায় 1 বছর ধরে বন্ধ জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক অনুমোদিত ধূপগুড়ির 9 নম্বর ওয়ার্ডের উত্তর বোরাগাড়ির দামবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি। খেটে খাওয়া মানুষগুলোর তিল তিল করে জমানো অর্থ গচ্ছিত ছিল এই ব্যাংকে। নিজেদের জমানো টাকা তুলতে না পেরে সমস্যায় এলাকার মানুষ। ব্যাংকের সামনে পাসবুক হাতে নিয়ে ধর্নায় ব্যাংক উপভোক্তারা। এদিনও জমানো টাকা তুলতে এসে কান্নায় ভেঙে পড়লেন স্বামীহারা আরতি দাস। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, জমি বিক্রি করে এই সমবায় সমিতিতে টাকা রেখেছিলাম, কিন্তু সেই টাকা সময় মতো তুলতেই পারিনি। কারণ টাকা নিতে এলেই বলা হচ্ছে জলপাইগুড়ি থেকে টাকা পাঠায়নি। যদিও এই প্রসঙ্গে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সৌরভ চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে বারবার বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা যোগাযোগের চেষ্টা করলেও তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করে এড়িয়ে যান। প্রায় 1 বছর ধরে রোজ দিন নিজের জমানো টাকা তুলতে আসা মীনাশীল বলেন, ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে বাঁচানোর জন্য জমানো টাকা তুলতে এসে মাত্র 7,000 টাকা পেয়েছিলাম। তারপর থেকে রোজ দিন এখানে এসে ধর্ণা দিচ্ছি, কিন্তু ম্যানেজার বলেন ওপর মহল থেকে টাকা আসেনি। কিন্তু আমরা তো এই ব্যাংকেই টাকা রেখেছি, ওপর মহল কে সেটা তো আমাদের জানার কথা নয়। অপর এক গ্রাহক স্বরূপ রায় বলেন, 7 লক্ষ টাকা জমা করা আছে, কিন্তু 1 বছর ধরে বন্ধ ব্যাংক, তিনিও পাচ্ছেন না নিজের জমানো টাকা। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপির নেতৃত্ব নরেশ চন্দ্র রায় বলেন, 1 বছর ধরে মানুষগুলো টাকা পাচ্ছে না, আসলে গোটা রাজ্য জুড়েই লুটপাট চলছে, এটাও তারই একটা অংশ। এদিকে সদ্য সুপ্রিম কোর্টের আদেশে ধূপগুড়ি মহকুমার একাধিক স্কুলে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকারা, সেই নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। এরই মধ্যে তৃণমূল নেতার পরিচালনায় চলা জেলার এক সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কার্যত জোড়া ফলায় বিদ্ধ জলপাইগুড়ি জেলা তৃণমূল দল, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার নাম কি? মিলনশীল। এখানে কেন এসেছেন? রোজই আসছেন কেন? এখানে এসে আমরা বেশ কিছুদিন ধরে ধর্ণা দিই, ম্যানেজারদের পাই না, বা এর আগে আসলে পরে বলছে যে টাকা উপমহল থেকে আসে না, জলপাইগুড়ি ব্যাংকের থেকে টাকা আসে না, আমরা টাকা কোথা থেকে দিব। মাঝখানে আমি কিছু টাকা উঠাইছিলাম, উঠে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁচার কথা ছিল না। তারপরে আমি ছাগল টাগল বিক্রি করে লক্ষ্মী ভান্ডার টান্ডার পাই, হাজিরি মজুরি করে আবার টাকা জড়ো করছি। আর 1,38,000 ছিল, সেখান থেকে আমাকে 7,000 দিছে, আরও 31,000 পাবো। 1,31,000 টাকা আমি পাবো। ওই আসলে পরে বলে টাকা এখন হবে না, যখন হবে পাবেন, দেরি হবে, আমাদের টাকাটা আমাদের দিন, আপনারা টাকা নাই, এখন উপর মহল থেকে টাকা আসে না, কোথার থেকে টাকা আসে? যে উপর মহলটা তো আমরা উপর মহলে তো টাকা রাখি না, আমরা তো এই ব্যাংকে টাকা রাখছি, আমাদের আপনারা দেবেন। বলে যে টাকা যখন হবে তখন পাবে। আচ্ছা গেল, এইভাবেই চলছে। আর স্বামী যখন আমার স্বামীরও কিডনির ড্যাম হয়ে গেছিল, ডায়ালিসিস করাইছি জলপাইগুড়ি নিয়ে, কিছুদিন টাকার জন্য আসছি, টাকাও পাইনি, শেষে সে মারাই গেছে। আপনার নাম? আমার নাম মিলনশীল। বাড়ি? বাড়ি মধ্যপুরাগাড়ি। বলছি আপনার নাম? আমার নাম শরৎ রায়। আচ্ছা, এই কৃষি সমবায় সমিতিটার নাম? এটা দামবাড়ি সমবায় সমিতি। এই জায়গাটার নাম কি? না, এই জায়গাটার নাম আছে 9 নম্বর 9 নম্বর ওয়ার্ড, কদমতলা 9 নম্বর। কদমতলা 9 নম্বর ওয়ার্ড। এই ব্যাংকটা চালু হয়েছিল কত বছর আগে তাও? এটা নালো 30 বছর। আচ্ছা, আচ্ছা, আপনার এখানে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, এখন আছে। অ্যাকাউন্টে কত টাকা আছে? অ্যাকাউন্টের টাকা আছে ওই কিছু কম, 7 লাখ আছে। আচ্ছা, কিছু কম। কতদিন থেকে ব্যাংকটা বন্ধ? এটা বছর পার হয়ে গেছে। কি মানে কেন এখানে বন্ধ কেন? কেন বন্ধ আমরা কি করে জানবো? আমরা যা টাকা রাখছি, কারণ অনেক বছর থেকে ঘোরাঘুরি করে টাকা দিচ্ছি, ওই বন্ধ রাখছে, বন্ধই আছে। আর আপনারা এইভাবে নিয়ে ব্যাংকের সামনে এসে বসে থাকেন? হ্যাঁ, প্রতিদিন বসে থাকে, কিন্তু ওরা আসে না। কি বলে? বন্ধ হয়ে থাকে, আসে না, তালা লাগাই দিয়েছে, ওইভাবে আসে। আজকে এখানে কেন এসেছেন? টাকার জন্য টাকা দেয় না আমাদের, জমিন বিক্রি করে টাকা রাখছি এখানে, মানে মিল দিয়ে টাকাটা নিল, আর বলে কি না এখানে রাখো, এখানে রাখো। আচ্ছা ঠিক আছে, রাখি।
রাখছি সেই টাকা দেয় না, জমিন বিক্রি করে তারপরে এখানে টাকা রাখছি। আমার হাজবেন্ডটা মারা গেল, আমি টাকা নিয়ে আসছি, টাকা দেয় নাই। আমার হাজবেন্ডটাই মারা গেল, 22 পারছে, তাও যে মারাই গেল। আর টাকা এখনো তো ঠিক আমার টাকা দেয় না। আমি চোখ অপারেশন করবো, আমার শরীরটা ভালো না, বয়স হয়ে গেছে, আমার টাকাই দেয় না এখন। আর ওই লোক কি করে, ওই লোক খালি ডেট দেয়, ডেট মতো এসে এখানে বসে থাকি, বসে থাকি, পায়ে খিদা, তাও যাইতে পারি না। 5টায় বাড়ি যাই, 5টায় বাড়ি যাই, তারপরে কয়টা ভাত খাই। আর আসেই না, আমাদের ডেট দেয়। কত টাকা রেখেছেন আপনি? 14 লাখ, 14 লাখের টাকার মধ্যে 1.5 লাখ, 3 লাখ টাকা উড়াইছি। আর হইলো আর 1 টাকা সম্পূর্ণ টাকা পড়ে আছে ওইখানে, জমিন বিক্রি করছি। কি বলছে এখান থেকে? এখান থেকে বলছে যে টাকা তোমাদের কোথার থেকে দিব, টাকা কোথার থেকে দিব, ওইখান থেকে জলপাইগুড়ি থেকে টাকা দেয় না, ওই ব্যাংকের থেকে টাকা দেয় না। আর তোমরা টাকা নিয়ে আসছো, টাকা কোথার থেকে দিব, আমি টাকা দিতে পারবো না, দেরি হবে, তাই বলে। কে এই কথাটা কে জানিয়েছে আপনাদেরকে? ওই যে ব্যাংকটার নাম, ম্যানেজার ব্যাংকটার ম্যানেজার, নাম আমার মনে থাকে, আপনার নাম কি? আরতি দাস। বলছি যে দেখা যাচ্ছে এই সমবায় সমিতির সামনে প্রায় প্রতিদিনই এরকম কেউ না কেউ এভাবে ধর্ণা দিয়েই চলছে, এমনকি চিকিৎসার নিজের জমানো টাকা তুলতে না পেরে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এই অবধি এরকম অবধি পরিস্থিতি, কি বলবেন? হ্যাঁ, রোজানায় আমি দেখছি, রোজানায় এই মানে ঘটনাগুলো ঘটছে। দীর্ঘদিন ধরে মানুষের আসতেছে, প্রতিদিনই সকালে আসছে, বিকেলে যাচ্ছে, ধর্নায় বসছে। এখানে ধর্নায় বসলে কি হবে? এখানে কার অভিযোগ কে শোনে? সমস্ত তো সিস্টেমে এখানে গন্ডগোল আছে। পুরা পশ্চিমবঙ্গের সমবায় সমিতির যে অবস্থা, বেহাল অবস্থা। এই সমবায় সমিতিতে কার কাছে যাবে? এরা বিডিওর কাছে যাবে, এখানে এসডিওর কাছে যাবে, গিয়ে কি হবে? তাদের আজকে এখানে জনগণ তো তাদের পিছনে নেই, এই সরকারি কর্মচারী আমলারাই তাদের সরকার চালাচ্ছে। তো তাদের কুল মিলে যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সমবায় সমিতি কেন সব জায়গায় যদি আপনারা দেখেন যে একই অবস্থা, সব লুটপাট চলছে। আর এইভাবে করে সংসারটা চলছে। মমতা ব্যানার্জি পাতালামি করলে কি হবে? এখানে যারা এই নেতারা যেভাবে ওদের বাড়িঘরের উন্নতি হচ্ছে, সেখানে বোঝা যায় যে এখানে এই সংস্থাটা ওদের কাজ করার বা ওদের খাবার একটা জারিয়া। পুলিশ